হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী চারটে জিনিস কখনো ছাড়তেন না। সিরিয়াল দেন তো দেখি। এক, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। এখানে একটা কথা আরো মধ্যে স্পষ্ট করে নি, সেইটা হলো এই যে যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম খুব ভালো করে স্মরণ রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল যুলহিজ্জার প্রথম 10 দিনের আমল। তো সাহাবীগণ বললেন, জেহাদের চেয়েও কি উত্তম? তো আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তবে কেউ যদি জেহাদে গিয়ে শহীদ হয়ে যায় তাহলে তার ব্যাপারটা ভিন্ন। তবে জেহাদের চেয়ে উত্তম এই 10 দিনের ইবাদত। তো এই 10 দিনের ইবাদত হলে 1 নম্বর সিয়াম। তো 10ম দিন তো ঈদ, কাজে ওই দিন তো সিয়াম থাকা যাবে না। তাহলে গড়ানে কয়দিন থাকলো? একটা না 9 দিন। আরো উল্লেখ্য যে রমজানের শেষ দশকের চেয়ে যুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। এই ছেলে, খেয়াল করো, যুলহিজ্জার প্রথম 10 দিন রমজানের শেষ 10 দিনের চেয়ে উত্তম। এখানে বাচ্চাটা কথা বলছে, একটু খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে যুলহিজ্জার প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। আব্দুর রাজ্জাক সাহেব, কথাটা তো আমাদের কাছে ভারী মনে হচ্ছে। রমজান মাস তো এমনিতেই দামি, তারপরে শেষের দশক তো আরও দামি, শেষের 5 দিন মধ্যে তো আরও ভিন্ন ধরনের। শোনেন, শেষ দশকে একটা জিনিসের কারণে বেশি দামি, সেটা কি? লাইলাতুল কদর। আর হজের মাসে যুলহিজ্জায় 3টে জিনিস আছে। এক, কুরবানি। কুরবানি কিন্তু অনেক বড় ইবাদত, ভুলেও ভাগে কুরবানি দিতে যাবেন না। আকিকার সাথে কুরবানির কোনো মিল নেই। আঁকিকে কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, দাঁত থাক না থাক, 2 মাসের 4 মাসের সব চলে। আর কুরবানি মানে আল্লাহুস সামাদ। চোখ সুন্দর ঝকঝকে কিনা দেখো, কান সুন্দর টকটকে কিনা দেখো, ছিঁড়া পাটা কাটা হয় না যেন, লেজ ভালো আছে কিনা দেখো, পা ঠিকঠাক আছে কিনা দেখো, খুর ঠিকঠাক আছে কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, দাঁত উঠেছে কিনা দেখো। একটা